মুহূর্তে পবিত্র মাহে রমজানের ২৭তম রোজায় কসবা ব্লাড ব্যাংক সোসাইটি কর্তৃক আয়োজিত সমাজ ব্যবস্থার কম সুবিধা বঞ্চিত মানুষের ঈদ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি কসবা ব্লাড ব্যাংক সোসাইটি রাসেল আহমেদ, উপস্থিত আছেন কসবা গ্রামের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহযোগী অধ্যাপক এস এম রফিকুল আলম বকুল, সদস্যবৃন্দ, উপস্থিত অত্র এলাকার কম সুবিধাভোগী বিভিন্ন পরিবার থেকে আগত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণের যে আয়োজন করেছেন এর জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিতরণ করা হয়, কিন্তু ফান্ডিং করেন, আর্থিক সহযোগিতা করেন অত্র এলাকা। প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাদের সকল নেক মাকসুদ গুলো পূরণ করেন। সম্মানিত উপস্থিতি, খুবই নগণ্য অনেকের কাছে মনে হয়েছে বা মনে হবে এই যে উপহার সামগ্রীগুলো আছে খুবই আমাদের সমাজ ব্যবস্থার সচ্ছল ব্যক্তির কাছে খুবই নগণ্য মনে হলেও আমরা যারা এগুলোর আশায় আছি তাদের কাছে অনেক বেশি মূল্যবান। সবচেয়ে বড় কথা এটা আয়োজন করা এবং এই অর্থগুলো কালেকশন সংগ্রহ করে এত কিছুর আয়োজন করার জন্য অনেক পরিশ্রম করা লাগে। সে কারণে আমরা ইচ্ছে করলে এগুলো অনেক সময় সম্ভব হয় না, এর জন্য অনেক ত্যাগ, অনেক সময়, অনেক অর্থ ব্যয় করা লাগে। আর যাদের মধ্যে এই মানসিকতা আছে, আশা করি আগামী দিন, আগামী প্রজন্ম, এই প্রজন্ম আগামী প্রজন্মের জন্য এমন কিছু দৃষ্টান্ত রেখে যাবেন যার মাধ্যমে কসবা গ্রাম তথা অত্র এলাকা আলোকিত হবে, সুভাষিত হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার প্রান্তিক আলোচনা শেষ করছি। সম্মানিত উপদেষ্টা ভাই সহ ছোট ভাই সঞ্চালক সহ এই সংগঠনের যারা থাকে, যাদের জন্য আজকে এই আয়োজন এবং যারা এই মেসেজটি, এই ভালো কাজের মেসেজটি সবার কাছে ছড়িয়ে দেবে, সেই সমস্ত মিডিয়া ভাইদের মধ্যে গান্ধী ইসলামের সম্মানিত সভাপতি সহ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি সংগ্রহ করেও মানুষের মাঝে যারা সুযোগ করে দেয় কসবা ব্লাড ব্যাংক সোসাইটি, সেই সংগঠনের রক্ত যোদ্ধারা, সবার প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি যারা কথা শুনছেন মিডিয়ার মাধ্যমে, আমি সবাইকে অনুরোধ জানাবো কসবার এই সংগঠনের দিকে আপনাদের যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই ছেলেগুলো ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মানুষকে সহযোগিতা করতে পারে। এই কভারেজ করার জন্য তাদের অনেক মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন বা দিচ্ছেন বা ব্যয় করছেন। সোসাইটির পক্ষ থেকে আজকে খাদ্য সামগ্রী উপহার এই অনুষ্ঠানে সম্মানিত সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সুবিধার্থে সমাজের কম সুবিধাবতী মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার লক্ষ্যে এবছরও এই উদ্যোগ হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় বিগত আমরা যে প্রায় 5 বছর ধরে সংগঠন করছি, ইতিহাসে এবারে প্রথম যে এত সংখ্যক মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। গত বছর সম্ভবত 70 থেকে 80 জনকে আমরা দিয়েছিলাম, এবার তার দ্বিগুণ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং দানের যে বিষয়টা, সেক্ষেত্রে প্রবাসী ভাইরা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে, যার কারণে এবার সর্বোচ্চ দান আমাদেরকে মানুষ করেছে। এটার জন্য তাদের কাছে অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে। দান আসলে মহৎ একটা জিনিস। দান এমন একটা জিনিস, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সহযোগিতা ঠিক আপনার
এবং ভালো থাকুন সবাই। এই উদ্যোগ আগামীতেও চালু থাকবে সেই দোয়া কামনা রাখছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী বয় নালে এরপরে হচ্ছে উর্মি ওয়াব দুল্লো এসে দুল্লো হ্যাঁ আল্লাহ দোয়া করবো ও যে আল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন, প্রতি বছরে পান। ও এই জন্য দোয়া করছেন না? এবার ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়েছেন? আচ্ছা, যাক। অনুপম পদক্ষেপ। মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার কসবা ব্লাড ব্যাংকের আয়োজনে আজকে এলাকার দুস্থ মানুষের মাঝে বিতরণ হচ্ছে ঈদ সামগ্রী। এখানে প্রায় 150 শতাধিক এলাকার দুস্থ মানুষ ঈদ সামগ্রী নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, যেটা দেখছেন যে মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে আয়োজনে তাদের মাধ্যমে এলাকার দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন এবং এই বিতরণের মাধ্যমে এলাকার মানুষ, তারা বিশেষ করে দুস্থ মানুষ, তাদের ঈদের সামগ্রী পেয়ে অনেক খুশি হচ্ছেন এবং তারা নির্বিঘ্নে ঈদ সামগ্রী পেয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। বাহাদুদ্দিন দেখছেন যে বিভিন্ন প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষ, হত দরিদ্র, তাদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ চলছে। আকুবারের লোক আছে কেউ? ঈদজান, এরপরে রশিদের পর আসবে বারে।